এই নি নি খা খা। দেখ রামু, আমার পঙ্কিরাজ কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেছে। মহারাজা, তা আপনার মতো সবাই যদি এই পশু পাখির প্রেমে পড়তে পারতো, তা রামু, সবাই কি আর পারবে রে? এসব করতে গেলে তো বড় একটা কলিজা লাগে, যেটা সবার নেই। এটাকে কত বড় করবেন বাপু? তা আপনি কি এর ব্যাপারে কিছু ভেবেছেন? যতক্ষণ না এটা অনেক বড় হয়, এটাকে অনেক বড় হতে হবে। এটাকে আমি অনেক বড় করব, আর তারপর একে জবাই করে যখন মাংস খাবো, সেই টেস্ট লাগবে। বাপু, আপনার খাবার সময় হয়ে গেছে, চলেন খাবেন। তা না হলে খাবারটা আবার ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে, চল খাবো। কি গো, মন বেজার করে বসে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। একটা মানুষকে আর কতবার করে বলা যায় তোমার শোনা লাগবে না, তুমি বসে থাকো ওখানে। আহা, কিসের কথা বলছো, একটু বলবে তো? এমন ভাবে বলছো না জানি আমি দুদিন পরে পরেই তোমার কাছে নতুন কিছু আবদার করি। তা করো না, কিন্তু একবার যদি কোনো একটা বস্তুর বাইনা ধরো, সেটা না দেওয়া পর্যন্ত নিস্তার থাকো না। কতবার করে তোমাকে বললাম আমার একটা রাজহাঁসের শখ, তুমি আমাকে একটা রাজহাঁস এনে দাও না গো। একটা রাজহাঁসের দাম কত জানো? আর তার চেয়ে বড় কথা হলো, এত বড় হাঁস দিয়ে কি হবে? হ্যাঁ, এত কিছু জবাব দিতে পারবো না, আমি তোমাকে যা বললাম তাই করো, আর তা না হলে আমি কালই বাবার বাড়ি চলে যাব। বেশ বেশ, তোমার যা মন চাই করো গে, আমাকে একটু ঘুমোতে দাও। হ্যাঁ, আমি থাকলে তো তোমার আরামের ঘুম হারাম হয়ে যাবে, আমি যখন থাকবো না তখন ভালো করে ঘুম পেরো। এই তো সুযোগ, এবার হাঁসটিকে রক্ষা করা যাবে। যা যা, তোর যেখানে মন চায় তুই চলে যা। আমার চোখের সামনে আমি তোকে জবাই হতে দেখতে পারবো না। এই মানুষটাকে নিয়ে আমার আর কিচ্ছু করার নেই, সব কিছু আমাকে একা একা করতে হয়। যাই, আমার এখন ভালো লাগছে না, একটু পুকুর থেকে গিয়ে হেঁটে আসি। বাহ, কি সুন্দর হাঁস! আজ মনে হয় আমার মনের আশা পূরণ হলো গো, আমার খুব ভালো লাগতেছে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এদিকে আসো। তুমি এই দিকে, আর আমি ভাবছি কোথায় বা গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম গো, হাঁসটাকে একটু খাবার খিলানোর জন্য। বেশ বেশ, এবার আমার পাশে একটু বসো দেখি, তোমার সঙ্গে দুটো কথা বলি। কি কথা বলবে দেখি, একটু শুনি, আমার আবার কিন্তু অনেক কাজ আছে। বলি, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে শুনি? তার চেয়ে ভালো এটাকে বিক্রি করে দেই, অনেক বেশি দাম পাওয়া যাবে। এ কি বললে গো তুমি? আমি ওকে আমার নিজের সন্তানের মতো দেখি, ওকে আমি বিক্রি করতে পারবো না গো। দেখো গিন্নি, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট, তাই বলছিলাম। এই তো আমার পঙ্খিরাজ। দেখ রামু দেখ, এটাই আমার পঙ্খিরাজ, এটাই। একটু ভালো করে দেখুন তো বাবু, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কি যা তা বলছিস তুই? আমার পঙ্খিরাজকে আমি চিনতে পারবো না? এই বেটা এই, আমার পঙ্খিরাজকে কেন চুরি করেছিস বল? মনে করছিস আমি কিছুই জানি না? এ কি বলছেন বাবু আপনি? ও, কি বলছি বুঝতে পারছো না? বলছি আমার এই হাঁসটা চুরি করে এখন সাধু সাজা হচ্ছে।
না বাবু, উনি চুরি করেনি, উনি চুরি করতে পারে না। কেন কেন চুরি করতে পারে না? এই হাঁস ওই চুরি করেছে। আর তাই যদি না হয় তাহলে এই হাঁসটা এখানে আসলো কি করে? বেশি কথা বললে তোমাদেরকে জেলে ভরে দিব। থামুন বাবু, এটা যে আপনার হাঁস, তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ দিয়ে কি হবে শুনি? এটা যে আমাদের হাঁস তার প্রমাণ আছে। এখন যদি আপনি এটাকে জোর করে জবাই করেন তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব। বেশ তো, বল দেখি। তা এটা যে তোদের হাঁস তার প্রমাণ কি? দেখেন বাবু, ওর দুটো পাখনার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো দেখছি। এ আমার পঙ্কিরাজ হতে পারে না। আমার পঙ্কিরাজ তো এমন ছিল না। আরে কাকা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানানোর দরকার নেই। ওকে একটু যত্ন করে রাখিস, আর একথা যেন কোনোভাবে বাবু জানতে না পারে। না কানাই কাকা, তুমি নিশ্চিন্তে থাকো, একথা কেউ জানতে পারবে না।